ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ সংঘাধ্যক্ষা মাতা বন্দনাপুরী দেবীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই, কারণ আজকে তার আবির্ভাব তিথি তথা জন্মদিন, এবং আজকে বিশ্বকবি, মানবতার উদ্গাতা, ধর্মচেতনার শীর্ষে থাকা সেই ঔপনিষদিক দৃষ্টি সঞ্জাত ঋষি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে শুভ জন্মদিন। আজ আমাদের আকাশে বাতাসে চারিদিকে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র সৃষ্টি অনুরাগের বৈচিত্র্যে আমরা মুখরিত। যদিও এই মুহূর্তে আমি ফিরে আসছি ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ এবং মিশন থেকে, তাই আজকে আমরা লাইভের সেই প্রি রেকর্ডেড বা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে রয়েছি, কিন্তু আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আগামী 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিনে একটু সাধু সেবা করার বা অন্যান্য সেবা পূজা করার একটু প্রয়াস, এবং আগামী 11ই মে বরানগর মাতৃস্মৃতি মন্দিরের ধর্মসভায় আপনাদের সকলকে আহ্বান। বিশেষ করে আহ্বান আগামীকাল সন্ধেবেলায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম 26 নম্বর গৌরীমাতা সরণীতে সন্ধেবেলায়, কারণ ওইখানে একটি আধ্যাত্মিক ধর্মসভা হবে এই মাতা বন্দনাপুরী দেবীর জন্ম শতবর্ষ উদযাপনকে উপলক্ষে। মাতা বন্দনাপুরী দেবী তার শুভ আবির্ভাব হয়েছিল 8ই মে 1925, অর্থাৎ 25শে বৈশাখ 1332 সালে বালিগঞ্জে মুখোপাধ্যায় পরিবারে। পিতা সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর মাতা সুধা হাসি দেবী। বন্দনাপুরী মা বা ফুলমা, তিনি ছিলেন পিতামাতার মধ্যমা কন্যা। পূর্বাশ্রমে পিতৃদত্ত নাম হয়েছিল অনিমা মুখোপাধ্যায়, এবং মাতা বন্দনাপুরী দেবীর বাবা কর্মসূত্রে ভারতীয় স্টেট ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন। রামকৃষ্ণগত প্রাণ পিতা সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুরের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা শ্রী শ্রী গৌরী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। দীক্ষার মুহূর্তে গুরুদক্ষিণা রূপে শ্রী শ্রী গৌরীমা এই সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে তার মধ্যমা কন্যা অনিমাকে চেয়ে নিয়েছিলেন, এবং দীক্ষার দিনেই আশ্রমে গুরুপদ প্রান্তে বসে স্থির সংকল্প করেছিলেন শিষ্য সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে গুরুর অশেষ অনিবার্য আদেশ কেবলমাত্র পালন করাই শিষ্যের কর্তব্য। সেখানেই পূর্ণতা, সেখানেই সৌন্দর্য। তাই তিনি গুরুর আদেশকে শিরোধার্য করেছিলেন এবং মায়ের কাছে, অর্থাৎ গৌরী মায়ের কাছে তার মধ্যমা কন্যাকে পরবর্তীকালে সমর্পণ করেছিলেন যখন তার বয়স ছিল মাত্র 6 বছর। অর্থাৎ ফুলমা আশ্রমে আসেন 6 বছর বয়সে, এবং শ্রী শ্রী গৌরী মায়ের কাছ থেকে দীক্ষা লাভ এবং শ্রী শ্রী শারদা মায়ের সন্ন্যাসিনী সন্তান শ্রী শ্রী দুর্গাপুরী দেবীর কাছ থেকে তার সন্ন্যাস লাভ হয়। দীর্ঘ আশ্রমিক জীবনে পূজনীয়া বন্দনাপুরী মা সকলকে স্নেহ ভালোবাসায় কাছে টেনে নিয়েছিলেন, এবং দুর্গা মা তাকে কল্যাণ বা ফুলরানী বলে ডাকতেন। সেজন্য দুর্গা মায়ের ফুলরানী আজকে সকলের ফুলমা। ইংরেজিতে একটি কথা আছে, ফুল মা, নট হাফ মা। আমরা মা হয় অনেকে, কিন্তু ফুল মা, একেবারে 100 মা খুব কমজনই হন। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনাপুরী দেবী বাংলা ভাষা এবং সাহিত্যে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে MA পাশ করেন, এবং ঠাকুরের ত্যাগী সন্ন্যাসী সন্তান শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি এবং স্বামী অভেদানন্দজির পূর্ণ দর্শন ও আশীর্বাদ লাভ করেন। তীর্থ দর্শন ছিল তাঁর প্রাণের স্বাদ। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন তীর্থ তিনি পরিক্রমা করেছেন। তাছাড়াও বহির্ভারতে তিনি আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও ভ্রমণ করেন। 29শে মে 1987 শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের ট্রাস্টি এবং সহসম্পাদিকা নির্বাচিত হন তিনি। 29শে জানুয়ারি মাতা বন্দনাপুরী দেবী শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা নির্বাচিত হন তৃতীয় অধ্যক্ষা কমলা মার মহাসমাধির পর।
সেই 29শে জানুয়ারি 1993 থেকে 13ই জুলাই 2017, দীর্ঘ 24 বছর তিনি এই পদে বৃত ছিলেন। অগণিত ভক্তকে তিনি মন্ত্র দীক্ষা দান করেছিলেন। ঠাকুরের সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমা উপদেশ ছলে বলতেন, গৃহী হন অথবা সন্ন্যাসী হন, আসল কথা মন। মন সাচ্চা তো সব সাচ্চা। মনটি খাঁটি হলেই ভগবানের কৃপা হয়। সংঘ জীবনে আজীবন সেই সাচ্চা মন নিয়ে শ্রী শ্রী রাধা দামোদর লালজির নিত্য সেবা করেছেন মাতা বন্দনাপুরী দেবী। তাঁর জন্ম শতবর্ষ, ওই যে 1925 আর 2025, সেই জন্ম শতবর্ষ উদযাপনটি আজকে যেমন হবে, আগামীকালও বিশেষ করে ধর্মসভা হবে। আজও ধর্মসভা সন্ধ্যায় আছে, বন্দনাপুরী স্মারক সম্মান প্রদান করা হবে, কিন্তু আগামীকালও ধর্মসভা আছে। সন্ন্যাসিনী মায়েদের প্রণাম করা যাবে, সঙ্গীত আছে। আপনারা সকলে আগামীকাল আসতে পারেন। এখানে কোনো প্রবেশপত্র নেই। 26 নম্বর গৌরী মাতা সরণি, শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে, মনীন্দ্র কলেজের ঠিক উল্টো দিকে। এই দুর্গামা এবং গৌরীমা এরা কন্যাদের লক্ষণ দেখতেন এবং ভবিষ্যতে কে কীরকম হবে, মতিগতি কার কোন দিকে হবে, সেটি দেখেই তারা বলে দিতে পারতেন। এই ফুলমার সাথে অন্তরঙ্গ ভালোবাসায় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন অসীমাপুরী দেবী, অর্থাৎ যাকে আশ্রমে ছোটো মা বলা হয়। সেই অসীমাপুরী দেবীর পদলক্ষণ এত সুন্দর ছিল যে দুর্গামা এবং গৌরীমা বলতেন, দেবী পদ যেন পদ্ম ফুলে পূজা করা পা। দুর্গামা বলতেন, ওকে মানুষ করা আনকন্ডিশনাল, কোনো চাহিদা নেই ওর কাছে। তেমনি বন্দনাপুরী মায়ের পদলক্ষণ দেখে বলতেন, ওর পায়ের লক্ষণ পাহাড়ে ওঠার পা, ও সন্ন্যাসী হবে, পাহাড়ে বসে জপ করবে। দুর্গামা গীতাপুরী মাকে বলতেন অ্যাকাউন্ট ব্রাদার, অর্থাৎ আশ্রমের হিসাবের ব্যাপারে ওর বিচক্ষণতা অতল স্পর্শী থাকবে। বন্দনাপুরী মায়ের বিষয়ে তিনি বলতেন, শীর্ষে থাকবে, মস্তকে থাকবে। এই শীর্ষে থাকা ব্যাপারটি যে কত গুরুত্বপূর্ণ সেটা পরবর্তীকালে স্বামীজির কথার সাথে মিলিয়ে পাওয়া যায়, যেখানে স্বামীজি বারবার বলেছেন, লিডার কি বানাতে পারা যায়? লিডার জন্মায়। লিডার করা বড় শক্ত ব্যাপার। দাসস্য দাস, হাজার লোকের মন জোগানো, জিলাসি, সেলফিশনেস আদবে থাকবে না। গুরু রামদাসের শিষ্য ছত্রপতি শিবাজিকে দেওয়া উপদেশ আবৃত্তি করে শোনাতেন, পালিবে যে রাজধর্ম যেন তাহা মোর ধর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। এবং অসীমাপুরী দেবী এবং বন্দনাপুরী দেবীর বন্ধুত্বের যে লক্ষণ, সেটি সেই আমার জীবন এবং ব্রত গ্রন্থে লেখা রয়েছে যে এরকম বন্ধুত্ব থাকলে মুক্তি লাভও সম্ভব। এই ভালোবাসা একেবারে স্বর্ণ শিকলে বন্ধন ছিল। গৌরীমায়ের সেবা করতেন গৌরীমা রাধা দামোদর লালজির সেবা করতেন এবং সেই সেবাটা একেবারে আত্মবৎ সেবা করতেন। যখন কখনো কখনো বলতেন যে যখন ধ্যান ভঙ্গ হতো তখন মনে হতো কর্তার খিদে পেয়েছে। হিমালয়ে থাকাকালীন গৌরীমা তপস্যা করেছেন, সেখানে গাছের তলায় দাঁড়িয়ে বলতাম, ভবতী ভিক্ষাং দেহি, গাছ থেকে একটা ফল পড়তো। এইভাবে এই কথার মধ্যে দিয়ে তিনি ফুলমা এবং ছোট মায়ের মধ্যে ভাব গেঁথে দিতেন। এবং ফুলমাকে দেখা যেত যে তিনি মন্দিরে পুজো করার সময় পাখা দিয়ে বাতাস করতেন, তখন ফ্যান ছিল না। ফুলমার একনিষ্ঠ নীরব সেবা তিনি করতেন এবং তার এই শান্তভাবে নীরব সেবার ভাবটি দুর্গামার খুব পছন্দ ছিল। এবং এত কিছুর মধ্যেও নিজের পড়াশোনাটি কিন্তু ঠিক করে নিতেন ফুলমা, এবং আশ্রমে বিদ্যালয়ে শিক্ষকতাও তিনি করেছেন। ফুলমার ছিল ভাষা এবং সাহিত্যে গভীর জ্ঞান, সেই কারণে বাংলা নিয়ে পড়লেন এবং দুর্গামা তাকে আশীর্বাদ করেছিলেন, আবার পুরস্কারও দিয়েছিলেন। ফুলমার আরেকটি বিশেষ দিক ছিল তার সৃজনী শক্তি। রবীন্দ্র সাহিত্যের উপর তার ছিল রীতিমতো দক্ষতা। রবীন্দ্রনাথের রচিত কাব্যগুলোকে তিনি নাটকের রূপ দিয়ে মঞ্চস্থ করে খুব আনন্দ পেতেন, যেমন করেছিলেন বাল্মীকির প্রতিভা, এবং বাল্মীকি প্রতিভায় তিনি নিজেই বাল্মীকির অভিনয় করেছিলেন। ফুলমার বহুমুখী প্রতিভার মধ্যে আরেকটি ছিল
আবৃত্তি। তার ছিল সুমিষ্ট ব্যবহার, সব কাজেই ছিল পারিপাট্য। দুর্গামা পছন্দ করতেন এই ধীর স্থির মিষ্টভাষী মানুষকে। সেজন্য ফুলমার ভেতরে মায়ের মতো সব কিছু ছিল। মা অর্থাৎ দুর্গামা ফুলমাকে ডাকতেন কল্যাণ বলে। এবং এই আশ্রমের অন্দরমহলেও কন্যাদের সঙ্গে আনন্দ যজ্ঞে এই ফুলমা এবং ছোট মা মিলে যেতেন। তাদের মধ্যে ছিল অসাধারণ সকলকে নিয়ে চলার একটা ঐশী শক্তি। ফুলমা সারা জীবন ভালো কাজ করেছেন। প্রথম গৌরীমার কাছেই থাকতেন। তার কোনটি প্রয়োজন সেটি তার লক্ষ্য থাকতো। শিরায় টান ধরলে সযত্নে আঙুল চালিয়ে শিরাটা টেনে দিতেন, সেটা যাতে আরাম হতো। যখন যেটা প্রয়োজন হতো তিনি বলতেন। এইভাবে দিনের পর দিন তিনি গুরু মায়ের সেবা করেছেন। সঙ্গে সঙ্গে চলতো অন্যান্য কাজ। সব কিছুর ফাঁকে ফাঁকে পড়াশোনাও করতেন, এমনকি রাত জেগেও পড়েছেন দিনের পর দিন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এইভাবেই একাগ্র চিত্তের সাধনার সাথে এই জাগতিক পরীক্ষাও তিনি চালিয়েছেন। এবং ফুলমা নোট নিতে খুব ভালোবাসতেন। পাঠাভ্যাসে যেমন মন দিতেন, কোনোভাবে সময় নষ্ট করতেন না, তেমনি খুব সুন্দর প্রফেসররা যখন পড়াতেন তখন নোট নিতেন। আবার ফুলমা কাছে যারা পড়তে আসতো তাদেরকে প্রথমেই জল মিষ্টি দিতেন, তারপরে পড়াশোনা শুরু করতেন। ছাত্রীর ব্যবহারে সৌজন্য দেখে তারাও খুব খুশি হতেন, অর্থাৎ প্রফেসররা। এবং আশ্রম সেবার যখন গুরু দায়িত্ব, তখন ফুলমা বারবার বলতেন, প্রচার করো মা, প্রচার করো, রামকৃষ্ণ সারদার নাম ঘরে ঘরে প্রচার করো। দুর্গামার এই আদেশ মাথায় নিয়ে তিনি প্রচার কার্যে বেরিয়েছেন। প্রত্যেক মানুষকে বুঝিয়েছেন সংসারও করো, আবার ঈশ্বরকে ধরে থেকে দেব সেবাও করো। মানুষ মানে ওই মান আর হুঁশ, অর্থাৎ যত ভালো কাজের ফল সেটা ভালোই হবে এবং মন্দ কাজের ফল মন্দই হবে। কর্মফলের উপরেই গড়ে উঠছে সংস্কার। এই জীবনে তুমি যা করলে পরবর্তী জীবনে তোমাকে তার ফল পেতেই হবে। রবীন্দ্রনাথের মানসিকতায় যে ঈশ্বরের ঐকান্তিক ভালোবাসা ধরা পড়েছিল, ফুলমায়ের মধ্যেও সেইটি সবসময় জাগ্রত ছিল। তার অসাধারণ ছিল নির্বাচন করার দৃষ্টি। কোন কন্যাকে কোন পাঠ দিলে ভালো হবে, কার কণ্ঠস্বর কোনটা ভালো হবে, সেটাও তিনি জানতেন। এবং আশ্রমে আসার পর গৌরীমা নিজে হাতে ফুলমাকে চন্দন বাটা, তুলসী কড়া, ফুল তোলা সব শিখিয়েছেন। শুধু তাই নয়, এই লালজির ভোগ হতো সাদা পাথরের থালা, বাটি এবং গ্লাসে। গৌরীমা পুজো সমাপ্ত করে এসে প্রবেশ করতেন রন্ধনশালায়। ভাত ডাল রান্না হলে আলু সেদ্ধ আর ডাল দিয়ে কিছুটা ভাত মেখে থালায় দিয়ে বাটিতে ডাল দিয়ে লালজিকে ভোগ দিয়ে আসতেন। বলতেন, কর্তা সাবধানে হাত দিও, হাত পুড়ে না যায়। আর সব তরকারি ভাজা নিয়ে ধীরে ধীরে আসছে, তুমি বসে বসে খাও। ফুলমাকে বলতেন বসে বসে বাতাস করতে, যাতে দেবতার ভাত ঠান্ডা হয় এবং তার অঙ্গেও বাতাস লাগে। এরপর একে একে সব নিয়ে এসে গৌরীমা দামোদর লালজিকে বলতেন, দুধটা শোবার আগে খাবে। এই যে ফুলমা, সেই জন্য ঠাকুরের ঘরের কাজ করতেন এবং প্রতিদিন তার সামনে কত ঘটনা ঘটত। দেবতার সঙ্গে মানবীর কথা, যেন মানুষকে প্রত্যক্ষ রূপে দেখতে পাচ্ছেন। এবং সব শেষে এই ফুলমার হাত থেকে পাখাটা নিয়ে নিজে বাতাস করতেন। বলতেন, তুমি এবার বাইরে গিয়ে বসো। দরজা বন্ধ করে দিতেন, কিন্তু ওই ফুলমা বাইরে থেকে বসে শুনতে পেতেন জলদগম্ভীর একটি পুরুষ কণ্ঠ, কিন্তু কথা কি হতো বুঝতে পারতেন না। এই কন্যাই ছিলেন সেই ফুলমা। আত্মার সঙ্গে পরমাত্মার এই দেবদুর্লভ সাক্ষী দিনের পর দিন ফুলমা একেবারে প্রত্যক্ষ করেছেন। এবং সেই জন্য তার শরীর, স্থূল শরীর গেছে, কিন্তু আসলে তিনি সূক্ষ্ম শরীরে সর্বত্র আমাদের কাছে রয়েছেন। আশ্রমের এক সন্ন্যাসিনী মা সুতত্তাপুরী দেবী, তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে প্রথম যেদিন কলকাতা আশ্রমে গেলাম,
ফুলমাকে প্রণাম করতেই খুব আদর করে বললেন, তোর মনে অনেক প্রশ্ন আছে, তাই না রে? তখন সুতত্তা পুরীদেবী ভাবছেন যে আমার মনের প্রশ্নের কথা মা কি করে জানতে পারলেন। 2008 সালে গিরিডিতে এসছেন, ডিসপেন্সারি থেকে এসে প্রণাম করতে যাচ্ছি দেখেই বললেন, আয় আয় করে বললেন, সঙ্গে থাকতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। আমাকে দেখছিস না, কষ্ট পাচ্ছিস কেন? তোর জন্য আমার খুব চিন্তা হয়, তোকে সবাই বুঝতে পারে না, তোর সঙ্গে আমি আছি। তখন এই সুতত্তা পুরীদেবী বলছেন, মা, আমার প্রতি আপনার এত করুণা। তিনি ছিলেন ভালোবাসার প্রতিমূর্তি, তার অমোঘ আশীর্বাদ সতত আমাদের ওপর বর্ষিত হোক। সেজন্য মা চলে গেছেন এই বলাটা ভুল, একেবারে তিনি রয়েছেন। গৌরীমাতার একান্ত নির্ভরযোগ্য এবং স্নেহশীল সন্ন্যাসিনী হিসাবে তিনি রয়েছেন এবং অসাধারণ তিনি গান রচনা করতেন। এখনও তার রচিত রামকৃষ্ণ সারদা সঙ্গীত সম্প্রদায় রয়েছে, সেখানে গানটি রয়েছে, নমামি শ্রীরামকৃষ্ণম সর্বদুঃখহরণম, নমামি শ্রীরামকৃষ্ণম সর্বজীব পালকম। দেখুন, এই গানটি সত্যি সত্যি ঠাকুর আমাদের সর্বদুঃখ হরণ করেন এবং ঠাকুর আমাদের সর্বজীবকে পালন করেন। এবং অতনু ঘোষ, যিনি এই সারদা রামকৃষ্ণ সঙ্গীত সম্প্রদায়ের বর্তমানে খুব উত্তরাধিকারী স্নেহধন্য সন্তান, তিনি তার স্মৃতিকথায় লিখেছেন যে ফুলমা একদিন তাকে ডেকে বলেছিলেন, তুমি আমার কেবল শিষ্য নও, সন্তান নও, তুমি আমার বন্ধুও বটে। এই গুরু যাকে বলছেন তুমি আমার বন্ধুও বটে, ভাবুন তার কত কৃপা, কত সহানুভূতি। সেই জন্য বারবার মনে হয় না যে ফুলমা ছিলেন আমাদের ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, প্রকৃত মা। জয় মা শারদা অভয়া বরদা। যেমন শারদা অভয়া বরদা, তেমনি ফুলমাও ছিলেন তাই। ভীষণভাবে রবীন্দ্র অনুরাগী ছিলেন এবং বারবার বলতেন শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই ব্রহ্মজ্ঞানী। ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মজ্ঞান নিয়ে মায়ের পরিচালনায় আশ্রমের পক্ষ থেকে একটি সিডিও প্রকাশিত হয়েছে, সেখানেও এই রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত সেখানে পরিবেশিত হয়েছে। অর্থাৎ একাধিক গুণসম্পন্না ছিলেন এই ফুলমা। আমরা সেই জন্য বারবার তাকে স্মরণ করব এটি বলে, ভুলিস নে মা, ভুলিস নে মা, আমি যে তোর অধম ছেলে, আমি যদি থাকি ভুলে, কোলে নিসমা ছেলে বলে, ডাকি তোরে বিপদ বেলা, দিসমা চরণ মরণকালে। জন্ম শতবর্ষে এই ফুলমাকে মহতি প্রণাম জানাই এবং আমার ব্যক্তিগতভাবে তার চরণ স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল। তাকে আমি তার কৃপাতেই গৌরী মায়ের কথা তার সামনে শোনানোর সৌভাগ্য অর্জন করেছিলাম। তিনি আশীর্বাদ করে আমাকে বক্তা ছেলে এই অভিধায় ভূষিত করেছিলেন, সর্বদা লক্ষ্য রাখতেন। আমরা বারবার আজও ফুলমায়ের সেই পরশটা অনুভব করি, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে। তার সেই হাসিখানি এবং সেই উজ্জ্বল আয়তনয়ন, শ্বেতশুভ্র মুখ আর চরণ দেখলেই মনে আনন্দ হতো। ব্রহ্মজ্ঞানী এই সন্ন্যাসিনী মায়ের চরণে উলণ্ঠিত প্রণাম, নমস্কার, ধন্যবাদ। এবং এই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আপনারা যারা গেছেন বা যাননি, তারা প্রত্যেকের এই অনুভবটা নিয়ে রাখুন যে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম এমন একটি আশ্রম যেখানে সন্ন্যাসিনী মায়েদের স্নেহ, ভালোবাসা, করুণা মুখে বলে শেষ করা যায় না। এবং এই আশ্রমে প্রসাদ না নিয়ে কেউ কখনো ফেরে না। রাধা দামোদর লালজিকে দর্শন করা যেমন পরম সৌভাগ্যের, তেমনি মায়েদের আশীর্বাদ এবং তাদের সান্নিধ্যে থাকাও পরম সৌভাগ্যের। কলকাতা, গিরিডি এবং নবদ্বীপ এই তিনটি শাখার মায়েদের কার কথা বলি আর কার কথা না বলি, বর্তমান অধ্যক্ষা মাতাজি থেকে শুরু করে ট্রাস্টি বডির অন্যতম সদস্য ভদ্রামা, শিখামা এবং পরবর্তীকালে
শান্তা মা, ভারতী মা, পার্বতী মা, ভবানী মা, বৃন্দা মা, মাধুরী মা, কাকে বাদ দিই? আসলে এই মায়েরা এতই ভালোবাসেন, এতই স্নেহ করেন। কস্তুরী মা, মায়া মা, কাউকে বাদ দিতে পারি না। এবং ব্রহ্মচারিণী মায়েরাও কি ভালোবাসেন, কি স্নেহ করেন। হ্যাঁ, তাদের কাছে গেলেই যেন একটা অপার্থিব আনন্দ, এবং মা বলে ডাকলেই তারা করে ছুটে এসে কী করবেন না করবেন এ বাক্য দিয়ে বোঝা যাবে না। আপনারা শারদেশ্বরী আশ্রমে আসুন, এবং শারদেশ্বরী আশ্রমের জন্য কিছু করতে পারলে কেনা বৈকুণ্ঠ, স্বয়ং গৌরী মায়ের কথা। তাই এই আশ্রমের, যেখানে কোনো বিজ্ঞাপন নেই, সেইভাবে কোনো প্রচার প্রসার নেই, সেই আশ্রমে আপনারা একটিবার আসুন, দেখে যান সেই আশ্রম নীরবে নিভৃতে কাজ করে চলছে। শ্রীযুক্ত সুদাস দাশগুপ্ত অর্থাৎ বাবলাদা, কমল, আশিসবাবু, অতনুবাবু, সপু দাস, সিঞ্চনবাবু, এদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাই। এরা না থাকলে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দরজা এত সহজে খুলত না। বেবি মা, তার কাছে যখনই যা আবদার করি পূর্ণ করে দেন। পার্বতী মা, কাকে বাদ দিই? সুতরাং এদের কাছে গিয়ে দাঁড়ানোটাই মনে হয় জীবনের একটা পরম প্রাপ্তি। এদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা আজকের এই পুণ্যদিনে। আজও এই আশ্রমে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান, আগামীকালও অনুষ্ঠান। এই 2 দিন আপনারা আসুন, এবং আশ্রমের এই শতবর্ষে ফুলমার যে বন্দনা করা হচ্ছে, সেই মাকে আমাদের প্রণামটুকু জানিয়ে আশ্রমের এই স্নেহ ভালোবাসাটাটুকু জীবনের পরম সম্পদ হিসাবে ফিরিয়ে নিয়ে যান। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।